ওগো রাসূল, আপনার নূর নবীজির চেহারা মুবারক আমি দেখতে পাচ্ছি না, আমার বড় কষ্ট হচ্ছে। ওগো রাসূল, আপনার নূরের চেহারা না দেখার কারণে আমার বড় কষ্ট হচ্ছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দয়ার নবীজি, মায়ার নবীজি চোখের পানি ফলাইয়া মালিকের দরবারে বলেন, ওগো মালিক, একবারে তাকে দেখো আমার আবু কাতাদার দিকে, কেমন ভাবে সে আমাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ক্ষত বিক্ষত হয়েছে, এরপরেও সামনে থেকে যায় নাই। এখন নবীজির চেহারা মুবারক দেখতে পাচ্ছি না দিকে হাউমাউ করে কান্নাকাটি করে, ওগো আল্লাহ, আমার আবু কাতাদার চোখকে তুমি ভালো করে দাও। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর হাবিব যদি আল্লাহর দরবারে যদি হাত তোলে, সেই হাত কি ফিরে যাবে? আরেকটু জুড়ে বলেন বন্ধু, ফিরে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, দয়ার নবীজি, মায়ের নবীজি যখন আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ তাআলা বলেন, বন্ধু, ওরে আমার হাবিব গো, তোমার এই রহমতের হাত মুবারক চোখটার সাথে একটু হাতটা মিলায়া দাও, লাগায়া দাও। লাগানোর সঙ্গে সঙ্গে চোখটা সুস্থ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। সুবহানাল্লাহ বলেন। মানুষের কাছে চাইলে মানুষে নারাজ হয়, না চাইলে মানুষের কাছে মানুষ বড় খুশি হয়। আল্লাহ বলেন, আমার কাছে চাইলে আমি খুশি হই, আমার কাছে না চাইলে আমি নারাজ হই। বলেন সুবহানাল্লাহ। কার কাছে যাব? আর একটু জোরে বলতে, আল্লাহ। কার কাছে যাব বলেন? আমরা কোনো ব্যক্তির কাছে চাইতে চাই? আমরা কার কাছে যাব? ও মালিক, তোমার কাছে চাই, কিন্তু কিভাবে যাব? আল্লাহ তাআলা বলেন, আমাকে চাইতে হলে, আমাকে পেতে হলে আমার হাবিবের ভালোবাসা তোমার ভিতরে থাকতে হবে, কে হবে না? আমার হাবিবকে যদি ভালোবাসো, আমার হাবিবের সুন্নিয়তের রাস্তায় যদি চলো, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যদি সুন্নি তরিকা যদি ঢুকাইতে পারো, সুন্নিয়ত তোমার ভিতরে যদি থাকে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সুন্নত তরিকা যদি তুমি চলতে পারো, তাহলে তুমি বড় দামি, তুমি বড় দামি। আমি আল্লাহকে পাওয়া বড় সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আমরা নবীর উম্মত বলে দাবি করব, নবীর আশেক বলে দাবি করব, কিন্তু আমার ভিতরে সুন্নিয়তের ভালোবাসা নাই, আল্লাহর নবীজির সুন্নত আমার ভিতরে নাই, তাহলে তো এইটা একটা প্রতারণা। ঠিক না বে ঠিক? বন্ধু, যেই সমস্ত মাদ্রাসায় ছাত্রগুলা পড়াশোনা করে, আল্লাহর মহাগ্রন্থ কোরআন অর্জন করে, হাদিস অর্জন করে, দয়ার নবীজি, মায়ার নবীজি, হায়াতুন নবীজির জীবনীগুলা পড়ে, এবং দয়ার নবীজি যেইভাবে চলার জন্য বলেছেন, যেইভাবে মানার জন্য বলেছেন, ওই বাচ্চাগুলা শিখে শিখে তারপরে আমল করতে পারে। ঠিক না বে ঠিক? সেই জন্য মাদ্রাসায় পড়ার দরকার আছে। বন্ধুরা আমার, শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষার জন্য সন্তান আসে, ওই সন্তানটা তখন সাধারণ কোনো সন্তান থাকে না, আল্লাহ তাআলার দরবারে বহুত বড় দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তার নেকি দিয়া ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হুকুমগুলা কিভাবে মানতে হবে, কিভাবে নবীর তরিকা অনুযায়ী চলতে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে তাসবিহগুলা পড়তে হবে, কুরআন তেলাওয়াত কিভাবে আদবের সহিত পড়তে হবে, এই শিক্ষাগুলা মাদ্রাসা থেকে দেওয়া হয়। ঠিক না বে ঠিক? সেই জন্য বন্ধুরা আমার,
আজকে মাদ্রাসা শাহে মদিনা মাদ্রাসার মাহফিলে আমরা এসেছি, দুই চারটা কথা শুনবো, দু চারটা কথা শোনার পরে আমল করার চেষ্টা করব, ঠিক না ঠিক? চেষ্টা করার মালিক আমি, কিন্তু পুরা কইরা দেওয়ার মালিক কে বলেন? সবাই একটু যদি আল্লাহরে ডাক দেন না, পুরা করে দেওয়ার মালিক কে? মারহাবা। বন্ধুরা আমার, আল্লাহর নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীজি 63 বছর দুনিয়াতে বসবাস করেছেন, শুধু উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। আমার উম্মত ভুল পথে চলে যাচ্ছে, আমার উম্মত অন্যায় অপরাধের ভিতরে লিপ্ত হয়ে আছে, আমার উম্মত দুনিয়ার মোহে পড়ে সব কিছুই ভুলে গিয়েছে। আল্লাহর কাছে ওয়াদা করেছিল, ওগো মালিক তুমি আমাদের রব, তুমি আমাদের প্রভু, ওয়াদা করেছিল, কিন্তু জমিন পায়া আল্লাহকে মানুষ ভুলে যাচ্ছে, দয়ার নবীজি মায়ার নবীজিকে ভুলে যাচ্ছে। সেই জন্য ওগো বন্ধু, আল্লাহর নবীজি 63 বছর পর্যন্ত আপনার জন্যই কান্না করেছে, ঠিক মায়ার নবীজিকে ভুলে যাচ্ছে। শুধু তাই নয়, দয়ার নবীজি মায়ার নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপরে আজও পর্যন্ত সশরীরে এই মুহূর্তে আল্লাহর নবীজি আপনার নাম ধরে ধরে কান্না করে, তার ফ্যামিলির জন্য না, আপন জনের জন্য না, সবচেয়ে বড় আপন বানাইছে উম্মতকে, ঠিক না বেঠিক? নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন কাটে, ঠিক না বেঠিক? ওগো বন্ধু, নবীর ভালোবাসা আপনার ভিতরে থাকতে হবে, আর নবীজির ভালোবাসা যদি আপনার ভিতরে না থাকে, আমল যা কিছু করবেন কোনো কিছুই তৃপ্তি পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আল্লাহর নবীজিকে নিজের আপন মানুষ, নিজের সন্তান, স্ত্রী, সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে দয়ার নবীজিকে, ঠিক না বেঠিক? এটাকে মুখে বললে হবে না, বাস্তবায়ন করে দেখাইতে হবে, বাস্তবায়ন করে দেখাইতে হবে। আল্লাহর নবীজিকে আমি ভালোবাসি, আল্লাহর নবীজির প্রত্যেকটি সুন্নতের উপরে আমি চলি, আখলাক, চলাফেরা, লেনদেন, মুআশারাত, মুআমালাত, প্রত্যেকটা কাজ হবে নবীর তরিকার উপরে, ঠিক না বেঠিক? বন্ধু, আশেক বলে দাবি করব, মুসলমান বলে দাবি করব, কিন্তু মুসলমানিত্ব নাই, খুনাখুনি করব, এটা কি হবে? হতে পারে না। আল্লাহর নবীজি গরিব অসহায়ীদের বন্ধু ছিলেন, ঠিক না বেঠিক? গরিব অসহায়ীদেরকে দইরা দইরা মারছে এমন কোন ইতিহাস? দুঃখীদের প্রিয়জন নবী, গরিবের সহায়, দুঃখীদের প্রিয়জন নবী, গরিবের সহায়, নূরের আলো জ্বালাও তুমি, নূরের আলো জ্বালাও তুমি, আদার দুনিয়ায়, দুঃখীদের প্রিয়জন নবী, গরিবের সহায়। মারহাবা বলুন। দয়ার নবীজি মায়ার নবীজি গরিবদেরকে ভালোবেসেছেন কি বাসেন নাই? অত্যাচার করেছেন? করেন নাই। বন্ধু, আপনি আমার দ্বারাই যেন কোনো মানুষের ক্ষতি না হয়, গরিব অসহায় ইতিম মহল্লার মানুষ দেশবাসী কেউ যেন ব্যথা না পায়, ঠিক না বেঠিক? মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য, মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য, সেই মানুষ যদি হয়ে যায় ও মানুষ, সেই মানুষ যদি হয়ে যায় ও মানুষ, তবে পশুর চেয়েও জঘন্য, মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য, ঠিক না বেঠিক? কুরবানির পশু যখন কিনতে যায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে 5 লক্ষ টাকা দিয়ে যখন আমরা পশু ক্রয় করি, এরপরে নিজের বাসায় নিতে পারি না। গরুকে যে লালন পালন করেছে মালিক, তারে ছাড়া নেওয়া যায় না, আবার নতুন করে তারে টাকা দিতে হয়। ভাই, তোমাকে 10,000 টাকা দেই, এরপরে আমার 5 লক্ষ টাকার গরুটা তোমার কাছ থেকে আমি ক্রয় করেছি, একটু গরুটা আমার বাড়ি পর্যন্ত নিয়ে দাও, ঠিক না বেঠিক? একটা পশু হইয়া মালিককে চিনল,
কিন্তু কপাল পুরা মানুষ হয়ে মালিককে চিনল না, ঠিক না বেঠিক? মানুষ মানুষের গায়ে কিভাবে আঘাত করে। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব ক্ষমা করতে পছন্দ করতেন। সেই জন্য বলতে চাই, ও মুসলমান, নামাজি মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে এসেছে, দরবার থেকে এসেছে, ওলিয়া উলিয়ার সাথে দেখা করে এসেছে, বড় বড় মুফতি মুহাদ্দিস আলেম উলামার সাথে দেখা করে এসেছে। এই মানুষটা বড় দামি। এই মানুষটাকে যদি ব্যথা দাও, স্বয়ং আল্লাহ ব্যথা পাবে, স্বয়ং রাসূল ব্যথা পাবে, জান্নাত তোমার বিফলে যাবে, ঠিক না বেঠিক? বন্ধু, একটু ভালোবাসার চেষ্টা করুন। পশুরা তো তাদের মালিক চিনে, নত হয়ে যাই তার সামনে, তবে মানুষ হয়ে যদি না ছিল মালিক, তবে পশুর চেয়েও জঘন্য। মানুষ মানুষের জন্য, তবেই তো জীবন ধন্য, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, সেই নবীজির ভালোবাসা আমাদের ভিতরে ঢুকাইতে হবে কি হবে না? সামান্য কথা বলবো, বেশি লেট করা যাবে না। বন্ধুরা আমার, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় সাহাবী ছিলেন। ওগো বন্ধু, দয়ার নবীজি, মায়ার নবীজিকে ভালোবাসতেন। যখন যুদ্ধের ময়দানে গেলেন, নবীজির উপরে যখন কাফের বেদিনেরা যখন আক্রমণ করা শুরু করলো, যখন তীর মারা শুরু করলো, আবু কাতাদা বলেন, এখন পর্যন্ত আমি সুস্থ, এখনো মরি নাই। দয়ার নবীজি মায়ার নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। ওগো রাসূল, কোনো চিন্তা নাই, প্রত্যেকটা তীর আমার এই দেহ দিয়া সবগুলা ফিরাবো, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বেদিনেরা এমন ভাবে তীর মারা শুরু করলেন, আবু কাতাদার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ৯৭টা তীর লেগেছে। এরপরেও আবু কাতাদা নবীজির সামনে দাঁড়িয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হলো, দয়ার নবীজি মায়ের নবীজি জিজ্ঞেস করলেন, আবু কাতাদা, তোমার অবস্থা এমন কেন? পা থেকে নিয়ে মাথা পর্যন্ত জর্জরিত ব্যথা বেদনা আর রক্তাক্ত এমন অবস্থা, ৯৭টা তীর লেগেছে। আবু কাতাদার চেহারার ভিতরে কোনো মলিন নয়, কান্না নয়, শুধু রক্তাক্ত দেখা যাচ্ছে। দয়ার নবীজি মায়ার নবীজি হায়াতুন নবীজি যখন জিজ্ঞেস করলেন, নূর নবীজি যখন জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে হাউমাউ করে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন, বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজি জিজ্ঞেস করেন, আবু কাতাদা গো, এতক্ষণ পর্যন্ত এত কষ্ট পাইলা, বৃষ্টির মতো তোমার দেহের ভিতরে তীর ঢুকেছে, এরপরেও কান্নার কোনো আওয়াজ পাই নাই, চেহারার ভিতরে শুধু হাসি দেখেছি, বিরক্ত দেখি নাই, মলিন দেখি নাই, কিন্তু আমি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গেই তুমি কান্না শুরু করলে কেন? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সামনে দাঁড়ায়া যখন কাফের বেদিনদের আক্রমণগুলো যখন সহ্য করতেছিলাম, আমার কোনো কষ্ট হয় নাই। যখন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, এবারে তাকায় দেখি আমার চোখ নাই, তীর লাইগা চোখগুলো আমার গালের উপরে ঝুলে রইল। ওগো রাসূল, আপনার নূর নবীজির চেহারা মুবারক আমি দেখতে পাচ্ছি না, আমার বড় কষ্ট হচ্ছে। ওগো রাসূল, আপনার নূরের চেহারা না দেখার কারণে আমার বড় কষ্ট হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দয়ার নবীজি মায়ার নবীজি চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে বলেন, ওগো মালিক, একবার তাকে দেখো আমার আবু কাতাদার দিকে, কেমন ভাবে সে আমাকে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ক্ষত বিক্ষত হয়েছে, এরপরেও সামনে থেকে যায় নাই। এখন নবীজির চেহারা মুবারক দেখতে পাচ্ছি না, দিকে হাউমাউ করে কান্নাকাটি করে, ওগো আল্লাহ, আমার আবু কাতাদার চোখকে তুমি ভালো করে দাও, বলেন সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর হাবিব যদি আল্লাহর দরবারে যদি হাত তোলে, সেই হাত কি ফিরে যাবে? আরেকটু জুড়ে বলেন বন্ধু, ফিরে যাবে? সুবহানাল্লাহ বলবেন না?
বন্ধুরা আমার, দয়ার নবীজি মায়ের নবী ফিরে যাবে তুললেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু ওরে আমার হাবিব গো, তোমার এই রহমতের হাত মুবারক চোখটার সাথে একটু হাতটা মিলায়া দাও, লাগায়া দাও। লাগানোর সঙ্গে সঙ্গে চোখটা সুস্থ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। সুবহানাল্লাহ বলেন। নবীজির রওজার পাশে দাঁড়ায় যখন সালাম দিবেন, সেটা কি বেদাত গো? কথা বলেন বেদাত? ও বন্ধু, হাদিস শুনুন। আল্লাহর হাবিব বলেন, আমার রওজার পাশে দাঁড়ায়া যে পাগল, যে আশেক আমাকে একবার সালাম দিবে, আমি রাসূল তাকে ওয়াদা দিলাম, তাকে সুপারিশ করাটা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সালাম দিতে হবে কি হবে না? সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। কবুল করো এই বাসনা, কবুল করো এই বাসনা, ও হে রব্বানা। এই মনের সেই কামনা সোনার মদিনা। আপনারা আমার সাথে একটু বলেন, এই আমার বলেন, সবাই একসাথে বলবেন ইনশাল্লাহ। সবাই মিলে নবী পাকের সামনে যদি একটা নাত বলি, এইটার সব আমরা পাবো। ঠিক না বে ঠিক? নবী পাকের নামটা নেওয়া মানে সব আর সব। ঠিক না বে ঠিক? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। শেষ নিদানে নবী বিনে কোনো গতি নাই, সেই কারণে তাহার দিদার আমরা সবে চাই। শেষ নিদানে নবী বিনে কোনো গতি নাই, সেই কারণে তাহার দিদার আমরা সবে চাই। স্বপ্নে হলেও দেখা দিও, স্বপ্নে হলেও দেখা দিও, ভুলে যেও না এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন দেখি না এই মনের সেই কামনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। বন্ধুরা আমার, সেই নবীজিকে যদি পাইতে হয়, তাহলে আবু কাতাদার মতো আমাদেরও ভালোবাসতে হবে। ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, সাহাবারা জীবন দিয়ে দিল, সাহাবারা জীবন যৌবন সব কিছু নবীজির জন্য দান করে দিল, ইসলামের জন্য দান করে দিল। আজকে মুসলমান শুধু মুখ দিয়া বলি, কিন্তু কাজের ক্ষেত্রে পাওয়া যায় না। ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, সেই কবরে যাওয়ার আগে আমাদের প্রস্তুত নিতে হবে কি হবে না? কবরে যাওয়ার আগে আমাদের প্রস্তুত নিতে হবে, ইমানদার হয়ে কবরে যেতে হবে। আর না হলে নবীজির পরিচয় দিয়া কোনো লাভ নাই। ঠিক না বে ঠিক? আর মুসলমান বইলা কোনো লাভ নাই, কারণ নবীকেই সে চিনতে পারবে না, নবীজি তাকে উম্মত বলে কোনো পরিচয় দিবে না। কপাল পোড়া তুমি, তুমি ধ্বংস হয়ে যাবে। সেই জন্য নবীর ভালোবাসা নিয়ে প্রত্যেকটা ইবাদত বন্দিগি করা উচিত। ঠিক না বে ঠিক? আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানেরা 30 পারা কোরআনের হাফেজ হচ্ছে, এবং নবম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি সব কিছু সমানভাবে পড়তেছে, নুরানি নাজেরা পর্যন্ত পড়তে পারতেছে। এবং তার পাশাপাশি দয়াল নবীজি মায়ার নবীজির ভালোবাসা, সাহাবীদের ভালোবাসা তাদের ভিতরে আছে। ঠিক না বে ঠিক? সেই জন্য এই সমস্ত মাদ্রাসায় পড়াইতে হবে কি হবে না? ওগো বন্ধু, মাদ্রাসায় যদি না পড়ান, যখন মারা যাবেন সন্তান কোনোদিন মা বাবার নামও নিবে না। ঠিক না বে ঠিক? দরকার আছে।
যেহেতু প্রধান বক্তা আছে, আমি সময় নষ্ট করব না, শেষ করে দেওয়া প্রধান বক্তাকে নিয়ে আসেন ইনশাল্লাহ। বলতেছিলাম যে নবীর ভালোবাসার একজন প্রেমিক আজকে আপনাদের মাঝে এসেছেন, আজকে কথা বলবে। তার জবান থেকে নুরানি কথা, পবিত্র কালামি পাকের কথা, মহাগ্রন্থ কোরআনের কথা, দয়ার নবীজির পবিত্র হাদিস থেকে কিছু বর্ণনা শোনার দরকার আছে কি নাই? বন্ধু, সময়টা চলে যাচ্ছে, কত সময় চলে যাচ্ছে, কিন্তু কখন কোন মুহূর্তে জানি বিদায়ের চলে আসে আমরা জানি না। ঠিক না বেটি? ঠিক না বেটি? চলে যাচ্ছে কিন্তু ঘোষণা হয়ে যাবে মাইকে, এমুক দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। বন্ধু, তখন আর কোনো কৈফিয়ত চলবে না। ঠিক না বে ঠিক? সেই জন্য মৃত্যু হওয়ার আগে আমাদের ইমানদার হয়ে নবী পাকের দিদার নসিব হয়ে এরপরে মৌতের দরকার। ঠিক না বে ঠিক? খাঁটি মুসলমান যদি হতে চান, খাঁটি মুসলমান যদি হতে চান, অবশ্যই নবীজির সুন্নিয়তের উপরে চলতে হবে। ঠিক না বে ঠিক? সেই সুন্নত তরিকা অনুযায়ী যদি আপনি না চলেন, আপনার জীবন বৃথা হয়ে যাবে, জীবন বৃথা হয়ে যাবে। বিশাল বড় পাওয়ারফুল ডিগ্রি নিয়েও যদি হাজির হন, আপনাকে প্রশ্ন করা হবে না, শুধু ইমানের প্রশ্ন করা হবে। ঠিক না বে ঠিক? ইমান যদি থাকে, নিশ্চয়ই নিশ্চয়ই মালিক আপনাকে ক্ষমা করে দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য ইমানদার হতে হবে কি হবে না? ইমানদার হতে গেলে মা বাবাকে ভালোবাসতে হবে কি হবে না? ইমানদার হতে গেলে মা বাবাকে ভালোবাসতে হবে। ইমানদার হতে গেলে আল্লাহর কোরআনের উপরে আমল করতে হবে, নবীর হাদিসের উপরে আমল করতে হবে। ওলিয়া উলিয়াদের ভালোবাসা 100% দিলের ভিতরে থাকতে হবে। আল্লাহর কোরআনের ভালোবাসা থাকতে হবে। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। মাহে রমজানের রোজাগুলা যথাযথভাবে আদায় করতে হবে। তারাবির নামাজ পড়তে হবে, সঠিকভাবে ইফতারিগুলা করতে হবে এবং সেহরিগুলা আদায় করতে হবে। ঠিক না বেটি? অনেকের মনটাই খারাপ, সামনে কয়েকদিন পরে রমজান মাস, কেমনে উপবাস থাকবো? ঠিক না বেটি? আহা, আবার কোন মানুষ চিন্তা করে এই রোজা রাইখাকে আবার 5 তলা বিল্ডিং করেছে। ওগো বন্ধু, 5 তলা বিল্ডিং করুক বা না করুক, মনে রাখবা আল্লাহর ফরজিয়াতকে যদি তুমি অস্বীকার করো, মুসলমানের খাতাও তোমার নাম থাকবে না। ঠিক না বে ঠিক? সেই জন্য আল্লাহর কোন ফরজিয়াত আল্লাহ মান্য করা যাবে না। আল্লাহর হুকুম 100 পালন করতে হবে। আল্লাহর নবীজির হাদিসের উপরে আমাদের আমল করতে হবে। বন্ধু, কথাটা না বললেই নয়, আপনি খাঁটি মুসলমান যদি হতে চান, আল্লাহকে বেজার করে কোনো মাখলুকাতকে খুশি করা যাবে না। আল্লাহকে খুশি করতে হবে। আর আল্লাহকে যদি খুশি রাখতে চান, আল্লাহর ওয়াদা হলো আমার হাবিবের মাধ্যমে আমার কাছে আসতে হবে। আমার হাবিবকে অনুসরণ, আমার হাবিবকে ভালোবাসা, আমার হাবিবের সুন্নিয়ত যদি তুমি না মানো, কখনো আমি আল্লাহকে পাবে না। সেই জন্য আল্লাহকে পাওয়ার দরকার আছে কি নাই? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে নবীর তরিকা মতো চাইতে হবে। শক্তি দিয়া মিম্বারে নাচলে হবে না। ঠিক না বেঠে? নবীর তরিকা অনুযায়ী চাইতে হবে। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ভালো লাগেনি? একটু পড়েন তো সবাই, প্রধান বক্তা চলে আসতেছে তো, সময় শেষের দিকে, একটু পড়েন। আল্লাহ, আল্লাহর নাম লইতেছে, একটু বলেন না, নাকি এটাও বেদাত গো? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও।
করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বড় আশা করে এসেছি মোরা ওয়াজহ দুয়ার মাহফিলে, বড় আশা করে এসেছি মোরা শাহে মদিনার দরবারে। মাফ করে দাও ওগো আল্লাহ নূর নবীজির খাতিরে। আল্লাহুম্মা মোহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। ভাইজান আসিয়া বলে নে কাল্লা, হাই হাই ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলে নে কাল্লা, হাই হাই ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলে নো জিবরাইল, আল্লাহ বলে নো জিবরাইল, খুলে দিন মোর জান্নাতের তালা। লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা। এই জন্য মুরুদা গুন জ্বালাইলো, আহা ইব্রাহিমকে ফালাইলো। ঠিক না ঠিক? ইব্রাহিম নবীকে ফালাইছিল কি ফালাই নাই? হাই হাই নমরুদা গুন জ্বালাইলো, আহা ইব্রাহিমকে ফালাইলো। আগুন হইল ফুলের বাগান, আগুন হইল ফুলের বাগান, কেমন খেলায় আল্লাহ খেলাইলা। লা ইলাহা লাহু লা ইলাহা